কংগ্রাচুলেশন মাসিমা, আপনার নাতনি হয়েছে। আপনার বৌমার একটি ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে। কই দিন আমাদের বকশিসটা। ঢং কোথাকার, মেয়ে বাচ্চা হয়েছে আবার ওকে বকশিস দিতে হবে? বৌমাকে বলবে বাচ্চাটা মারা গেছে, পারবে বলতে? মুনিয়া বাড়িতে নেই, ও বাড়ি থেকে চলে গেছে। তুই বিদেশ যাওয়ার পর থেকে মুনিয়া একটা ছেলেকে রোজ ফোন করতো। বেটা, তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম আমি জানি না, কাল আমি মাকে জিজ্ঞাসা করে বলবো। তাহলে তোমার বাবার নাম কি? আঙ্কেল, মা আমাকে বাবার নাম বলেনি। তাহলে তোমার মায়ের নাম কি বলো? আঙ্কেল, আমার মায়ের নাম মুনিয়া। মুনিয়া, একটু বাইরে এসো। হ্যাঁ মা, বলুন, কিছু বলছেন? বৌমা, বলছিলাম যে কাল আবির দুবাই যাচ্ছে, ওর ভিসা রেডি হয়ে গেছে, তুমি ওর জামা কাপড়গুলো গুছিয়ে রেখো, কেমন? ঠিক আছে মা। সবেই তো 1 মাস হলো আমাদের বিয়ে হওয়া। আবির, আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বিদেশ বলে মনে হলো? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না আবির, যে তোমার ভিসাটা রেডি হয়ে গেছে? জানো আবির, দোষটা তোমার নয়, দোষটা হলো আমাদের সমস্ত মেয়ে জাতির। আমাদের মেয়ে জাতির বেশিরভাগ মেয়েদের সঙ্গেই এই সবগুলো হয়ে থাকে। হট করে কোনো একটা জিনিস করার আগে কোনো ছেলেরা মেয়েদের কাছে সিদ্ধান্ত নেয় না। মেয়েদের জীবনটা ছেলেরা জীবন বলে মনেই করে না। মেয়েদের যে ফিলিংস আছে সেটা কিছু পুরুষের ক্ষেত্রে জানা থাকে না। এদের জানা থাকে শুধু টাকা আর পয়সা। এরা টাকা পয়সা ছাড়া কিছুই চেনে না। মা, আমি তাহলে এখন আসি, তুমি মুনিয়াকে দেখো কেমন? ঠিক আছে বাবাই, ভালোভাবে থাকিস, আর ওখানে পৌঁছে একটা ফোন দিবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, ভালোভাবে থেকো, আমি আসি। চলো বৌমা, ভিতরে এসো। একটু দাঁড়ান, আসছি। এটা কি আবিরের বাড়ি মাসিমা? হ্যাঁ বাবা, কেন, কিছু বলছো? মাসিমা, আবিরের ওয়াইফের নাম কি মুনিয়া? হ্যাঁ, কেন, কি হয়েছে? বলছিলাম যে ওনার একটা পোস্ট ছিল, উনি কোথায়? কিন্তু উনি তো বাড়িতে নেই বাবা, কিছুদিন হলো উনি বাড়ি থেকে চলে গেছে ওনার বাপের বাড়ি। ওনার বাবার বাড়ির অ্যাড্রেসটা একটু বলবেন মাসিমা? উনি বহরমপুরে থাকে, সেক্টর নাম্বার 10, জি ব্লক, হাউস নাম্বার 4, আর উনি 2nd ফ্লোরে থাকেন। ধন্যবাদ। কিন্তু পোস্টটা কি ছিল সেটা কি আমাকে দেওয়া যাবে না? না মাসিমা, আমি দুঃখিত, এটা বেআইনি। জিনার পোস্ট আমি ওনাকে ছাড়া কাউকে দিতে পারবো না, এটা বেআইনি।
আবির, এতদিন পর তোমার আমাকে মনে পড়লো? দেখতে দেখতে 2 বছর কেটে গেল। জানি না মুনিয়া তুমি কেমন আছো। জানো মুনিয়া, আমি কালকে বাড়ি আসছি। তুমি কতই না খুশি হবে। জানো মুনিয়া, এবার আমি বাড়ি গিয়ে তোমার থেকে কোনোদিন আলাদা হব না। সোনিয়া, মা সোনিয়া, নাও নাও, তাড়াতাড়ি ড্রেস করে নাও, তোমার স্কুলের টাইম হয়ে গেছে। মা, মুনিয়া। বাবা তুই এলি? আয় ভেতরে আয়। আয় বস বাবা। হ্যাঁ, বসছি। মা, মুনিয়া কোথায়? মুনিয়াকে দেখছি না তো। মুনিয়া, মুনিয়া। বাবা সেসব কথা বলতে গেলে অনেক রে। মানে? মুনিয়া বাড়িতে নেই, ও বাড়ি থেকে চলে গেছে। তুই বিদেশ যাওয়ার পর থেকে মুনিয়া একটা ছেলেকে রোজ ফোন করতো। জানিস বাবা, ছেলেটা মাঝে মধ্যে বাড়িতেও আসতো। তারপর আমি সেটা দেখে সহ্য করতে পেরেছিলাম না, একটু বকাবকি করেছিলাম। তারপর সকালে উঠে দেখছি মুনিয়ার বাড়িতে নেই, ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে। মা, এ কি বলছো তুমি? হ্যাঁ রে বাবা, জানিস ছেলেটা মাঝে মধ্যে রাত্রেও বাড়িতে আসতো। তা আমি যদি ওদেরকে কিছু বলতাম, ওরা দুজন মিলে আমাকে মেরে ফেলার হুমকি দিত। বাবা তুই বাইরে ছিলিস, তাই তোকে আমি কিছু বলতে পারিনি রে। মা। কাঁদিস না বাবা, কাঁদিস না। ওপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। মুনিয়া গিয়েছে তো কি হয়েছে, আমি তোর আবার বিয়ে দিয়ে নিয়ে আসবো। মা, এটা কি করে সম্ভব? শোন বাবা, তুই এসব নিয়ে দুঃখ করিস না। তুই তো সবে এলি, একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। দাদা, কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে তো। দাদা ভুল করে ফেলেছে। ঠিক আছে, ঠিক আছে। বেটা, দেখে শুনে খেলতে হয় না? তোমার আঙ্কেলের না লেগে যদি অন্য কারো লাগতো তাহলে কি হতো? সরি মাম্মা। মা, ওই আঙ্কেলটা খুব ভালো আঙ্কেল, তাই আমাকে কিছু বললো না। যাও গিয়ে ওই আঙ্কেলটাকে সরি বলে এসো। আঙ্কেল, আঙ্কেল তোমার খুব লেগেছে না? আঙ্কেল দেখি তোমার কোথায় লেগেছে। আমার কিচ্ছু হয়নি বেটা। যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। এই ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। মুনিয়া, ধুর শালা, মেয়েরা খুব তাড়াতাড়ি বদলে যায়।
চল ভাই। ঠিক আছে। বাচ্চাটা খুব কিউট ছিল, মনে হয় খুব ভালো পরিবারের বাচ্চা। বাচ্চাটার প্রতিটি কথা মধুর থেকেও মিষ্টি বেশি। খুব ইচ্ছে করছে বাচ্চাটাকে আবার দেখার জন্য। মনে হয় ওখানে গেলে বাচ্চাটার সঙ্গে আবার হয়তো দেখা হতে পারে। বেটা, বেটা তোমার নাম কি? আঙ্কেল আমার নাম আমি জানি না, কাল আমি মাকে জিজ্ঞাসা করে বলবো। তাহলে তোমার বাবার নাম কি? আঙ্কেল মা আমাকে বাবার নাম বলেনি। তাহলে তোমার মায়ের নাম কি বলো? আঙ্কেল আমার মায়ের নাম মুনিয়া। আঙ্কেল আমি তাহলে এখন স্কুলে যাই, আবার পরে দেখা হবে কেমন? আবির, বাচ্চাটা কে রে? তুই কি ওকে চিনিস? টাটা আঙ্কেল। হ্যাঁ রে, বাচ্চাটাকে আমি চিনি না, তাও আমার বাচ্চাটাকে মনে হচ্ছে আমার খুব আপনজন। হ্যাঁ রে আবির, এই বাচ্চাটাকে তো কাল মুনিয়ার সঙ্গে স্কুল থেকে বাড়ি যেতে দেখেছি। সত্যি বলছিস রোহান? হ্যাঁ রে। রোহান, মুনিয়া কোথায় থাকে আমাকে একটু খোঁজ নিয়ে বলতে পারবি? শোন আবির, মুনিয়া প্রতিদিন 9টার সময় ওই বাচ্চাটাকে স্কুলে রেখে যায়। তুই এসে দাঁড়িয়ে থাকবি, দেখবি মুনিয়াকে তুই রোজ দেখতে পাবি। গুড আইডিয়া। আয় গাড়িতে বস, তোকে বাড়িতে নামিয়ে দি। বেটা, তোমাকে এগুলো কে কিনে দিয়েছে? মা ওই আঙ্কেল দিয়েছে। জানো মা, ওই আঙ্কেলটা খুব ভালো, আমাকে প্রতিদিন ক্যাডবেরি কিনে দেয়, আমাকে খুব ভালোবাসে। মা আমাকে তো দেখতেই হবে ছেলেটা কে। বেটা, তোমার ওই আঙ্কেল কি তোমার সঙ্গে প্রতিদিন দেখা করে? মা আমাকে শুধু দেখা করে না, আমাকে প্রতিদিন চকলেটও কিনে দেয়। আজ তো আমাকে দেখতেই হবে ছেলেটা কে। কই রে, বাচ্চাটাকে তো আজকে দেখতে পাচ্ছি না। কিন্তু মুনিয়া আসার কথা ছিল, তাকেও তো দেখতে পাচ্ছি না। চল দেখি। আঙ্কেল বেটা, তোমার মাকে দেখতে পাচ্ছি না কেন? তোমার মা কোথায়? ডোন্ট টাচ মাই বেবি। মুনিয়া, মুনিয়া দাঁড়াও। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। আমি বিদেশ যাওয়ার পর আমার বাড়িতে বাইরের ছেলেদেরকে নিয়ে তুমি মজা মারতে, তাহলে আমার সঙ্গে তুমি কেন বিয়ে করেছিলে? আমার জীবনটা নিয়ে তুমি কেন খেলেছিলে? আমার জীবনটা তুমি কেন নষ্ট করে দিলে? তুমি একবার বলতে পারতে আমাকে, আমি কি তোমার চাহিদা পূরণ করতে পারতাম না? বলো, তোমার সামান্য একটু জিনিসের জন্য তুমি আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেলে। ছি মুনিয়া, ছি, আমি ভাবতেও পারিনি তুমি এমন কাজটা করবে। ইউ শাট আপ। তুমি কি জানো আমার সঙ্গে কি হয়েছে? সিস্টার, কই দিন আমার বাচ্চা। এই নাও তোমার বাচ্চা, আর এই নাও তোমার 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা মানে? সিস্টার, আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, 5 লক্ষ টাকা তোমার শাশুড়ি তোমাকে পুরস্কার দিয়ে গেছেন। কি বলছেন সিস্টার? আমি তো কিছুই বুঝলাম না। তাহলে শোনো, সেদিন তোমার